সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। সবাইকে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে বলে জানান তারেক রহমান। গণমাধ্যম কর্মীদের সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজধানীতে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি। আব্দুল আহাদের প্রতিবেদন। ঢাকার স্কার্টুন লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি মিডিয়া সেল। ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি নেতা মির্জা আব্বাস ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করতে সুচতুরভাবে চক্রান্ত চলছে। আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। এই সরকারকে বলতে চাই, যেই সংস্কার করে যাচ্ছেন এটা এখনো দেশের লোক দেখে নাই। আর যেটা দৃশ্যমান সংস্কার হতে পারে সেটা অবিলম্বে শুরু করেন। সেটা হলো এই সচিবালয়ের ভিতরে যারা আপনাদের সংস্কারের কাজকে বাধা দেবে, বিপদগামী করবে, সেই সমস্ত সচিবরা এখনো সচিবালয়ের ভিতরে বসা আছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন দেশে অস্থিরতা তৈরির ষড়যন্ত্র হচ্ছে। ঐক্যবদ্ধভাবে যে কোনো মূল্যে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। স্বৈরাচারকে বিদায় করার জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে বলেও জানান তারেক রহমান। আমরা একসাথে যদি কাজ করি অবশ্যই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যে কোনো প্রতিষ্ঠিত করা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।